আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো ওই যে আজকে রান্না করবো লাউ শাক, আলু দিয়ে শুটকি দিয়ে লাউ শাক রান্না করবো। তো এখন শাকগুলো বেছে নিই। লাউ শাক কিনে নিয়ে আসছে না? বাবার কই থেকে নিয়ে এলেন? কারণ এখন তো আমার বাজার যাওয়ার সময় নাই। বাজার যে সময় যাবো ওই সময় দোকান খোলা লাগে না, বাজার যাওয়ার সময় হয় না। তো লাউ শাকগুলো তো ভালো টাটকা দেখতেছি না? এই যে শাকগুলো, শাকগুলো অনেক সুন্দর হ্যাঁ, আগাল আছে সবগুলো শাকে না? আছে, চিকন চিকন নেড়াড় করতে হবে। এগুলো ওই যে যদি গোবর সারটা যদি দিতে ঠিক মতো, মোটা মোটা সেই মোটা যদি আঙুল দেওয়া না, সেই শাকগুলো কি শাক হয়েছে। এটা কি ভাজি করবে না? শাক খাও, লাউ শাক ভাজি। তো লাভলি সহকারে যাচ্ছি ধানটা উল্টাই দিতে, কারণ ওই যে ত্রিপলের মতো দেওয়া হয়েছে ওটা যদি উল্টায় না দেওয়া হয় তাহলে নিচেরটা শুকায় না। অফিসে দাও। দাও, ধরো তো, ওই জায়গায় ধরা লাগবে। যাক, দেখছো ত্রিপলটা ভিজে। যাও ডান। এটা শুকাবে। এই পাশটা একটু ওইটা, ওটা তো লাগে না।
তুমি এক পাশে আমি এক পাশে না, এত বগল দিয়ে নেটের বগল দিয়ে দিছে ধান। তোমার একটা লাইন ছাড়িয়ে দিয়েছিলাম না, তোমার একটা ছাড়িয়ে দিয়েছি না আমি লাইন। হ্যাঁ, এটা একটা লাইন ছাড়িয়ে দিয়ে গেলাম, তুমি ওটা দিয়েছো। এই যে একটা লাইন ছাড়িয়ে দিলাম, এই যে। হ্যাঁ, ওটা দিয়েছিলাম না, হ্যাঁ এটা দিয়েছো, ওটা এরা দিয়েছিলাম মাজারটা, ওই যে মাজারটা। আচ্ছা দাও, তুমি ওটা দাও, আমি এটা দিয়ে দিতেছি, এই যে এটা। একটা চটার ধান আমরা দুইজনে উল্টাই দিচ্ছি। তো এই যে ধান উল্টানো শেষ, এখন আবার চলে যাচ্ছে গন্তব্যস্থলে, মানে বাসার দিকে। সময় নেই কও আবার প্রিয়, যে আমার এক পরিচিত বন্ধুর বাবা মারা গেছে, সেই জায়গায় যাইতে হবে। ফির ফোন দিছে, আমাদের বাড়ির মানে কাছাকাছি ফোন দিছে, এখন যাওয়া লাগবে ওই জায়গায়। আচ্ছা, সকালবেলা হঠাৎ করে স্ট্রোকে মারা গেছে। তেলের মধ্যে ভাজে নিই। এখন লবণ দিয়ে দিই পরিমাণ মতো। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিই। এখন জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিই, দিয়ে মশলা একটু কষাই দিই। এখন মশলাটা কষানো একটু শাক আলু দিয়ে দিই। এখন শাক আর আলু একটু কষাই দিই। এখন শাকটা কষানো হয়ে গেছে, একটু জলে পানি দিয়ে দিই। আলু একদম খসখসে আলু, শাক মিলে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে দিই।
এখন ডাইকে দিই। এখন তরকারি রান্না হয়ে গেছে, এখন নামাই নেই। এখন শাকটা কড়াই দিয়ে দিই। তো ওইটা আমাদের কি হলো, ওটা লাউ শাকের ঝোল হয়ে গেল। এটা হবে ভাজি। আজকে লাউ শাকের সব কিছু আজকে, কারণ আজকে শাকের আয়োজনটা বেশি কে মাওয়াই আসছে, তো এই জন্য আজকে শাক। হ্যাঁ, মাওয়াই শাক খুব পছন্দ। এখন লবণ দিয়ে দিই। হ্যাঁ, ওই জন্য আজকে মাওয়াইয়ের জন্য শাকে আজকে বেশি করে নেওয়া হয়েছে। এখন ডাইকে দিই। এখন শাকটা সেদ্ধ হয়ে গেছে, এখন নামাই নেই। এখন কাঁচামরিচ কটা পেস্ট করে রসুন দিয়ে দিই। এখন তেল দিয়ে দিই। এখন মরিচ দিয়ে ভাজা হয়ে গেছে, শাক দিলে দিয়ে দিই। এখন শাক ভাজি হয়ে গেছে, নামাই নিই। তো আমি এখন যাচ্ছি, ওই যে আমার বন্ধুর বাবা মারা গেছে, তো একটু দেখতে যাচ্ছি। কারণ মাটি হবে এসার বাদ তো যাইতে পারবো না, কারণ ওই দোকান নিয়ে ব্যস্ত। তো ওই জন্য একটু যায়া দেখা করে একটু সান্ত্বনা দিয়ে চলে আসি। তো বন্ধুর বাবাকে দেখা শেষ, দেখে এখন বাসার দিকে যাচ্ছি। তো পরিবারের সবাই ভেঙে পড়ছে, কারণ তার পরিবারের মানে ওর বাবা সবাইকে আগলে রাখছে, যেটা শুনলাম। আর আমি তো এর আগেও আসছিলাম ওদের বাসায়। ওর ছেলেটা আরও সেই ভেঙে পড়ছে। তারপর ওর বোনকে ঢাকায় থাকে, এখনো বলে নাই। আসসালামু আলাইকুম। তো ওর বোন ঢাকা থেকে আসতেছে, আর এখনো বলে নেই। এই কারণে বললে দেখা যাচ্ছে ওদিকে ও ফিরে অসুস্থ হয়ে পড়বে, তো এই জন্য বলে নাই, বলছে যে শুধু অসুস্থ। কারণ এই দুনিয়া ছেড়ে আমাদের সবাইকে চলে যেতে হবে। তো এখন শুধু সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিচ্ছু নেই।
কারণ আমার বন্ধুরাকে একটাই কথা বললাম, কারণ ও এক বাপের এক ছেলে, আমিও এক বাপের এক ছেলে, এটা সত্য। কিন্তু এই জায়গায় হচ্ছে ব্যাপারটা হচ্ছে কোথায়, ও যদি ভেঙে পড়ে ওর পরিবারে আরও বেশি ভেঙে পড়বে। তো ওই জন্য ওকে একটা কথা বললাম যে দেখ, তুই যদি ভেঙে পড়িস তাহলে তোর পরিবারে কে দেখবে, অতএব তোকে একটু শক্ত হইতে হবে। তারপরে তো বাবা হয়তো অতটুকু আর সামাল দিতে পারে না। তো আমাকে দেখা মাত্র একদম কান্না ভেঙে পড়ছে। কারণ যখন কোনো আপনজন দুনিয়া থেকে চলে যায়, সেই পরিবারের লোকজন বোঝে যে আপন হারা বেদনা কতটুকু। তো আমরা তো আর বুঝবো না যে আপন হারা বেদনা কতটুকু, কারণ যার হারায় সে বুঝে যে তার আপনজন না থাকলে তার কতটুকু যে কষ্ট। আমি মাঝে মাঝে ব্লগে বলি যে বাবা মা হচ্ছে একটা বট গাছের মতো, আমরা সেই বট গাছের ছায়ার মধ্যে আছি। সেই বট গাছটা যদি ভেঙে যায় তো আমাদের সেই ছায়াটাও আর থাকলো না। তো আমি বন্ধুর বাড়ি দিয়ে ডাইরেক্ট চলে গেছিলাম বাজারে মাছ নিয়ে আসলাম। কারণ বাড়িতে মাওয়াই আসছে, মাওয়াই থাকবে না, কালকে চলে যাবে। তো এই জন্য মা বলতেছে মাছ নিয়ে আয়। আজকে এমন একটা দিন মানে আশেপাশে কোথাও হাট নাই। তো প্রথম ব্যবসার টাকা দিয়ে আজকে প্রথম এই খরচ করলাম। কারণ আমি যত টাকা পার ডে কয় টাকা ইনকাম করি, তো ওইটার সাথে সাথে বাসায় জানাই। কারণ বাবা মার সাথে শেয়ার করি, সব বিষয়ে শেয়ার করি। তো মা বলতেছে বাজার থেকে বাজার নিয়ে। তো ওই জন্য বাজারে গেছি, জানিয়ে আসলাম মাছ। তো এরই সাথে আজকে ব্লগটা এই জায়গায় শেষ করব। তো পুরো ব্লগটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই একটু কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।